তো আসছিলাম কিন্তু সুমাইয়া ভাবিদের বাসায়। তো অনেকদিন থাকলাম, ঘুরলাম ফিরলাম, অনেকটা মজা লাগলো। সবাই মিলে আসলে একসাথে ঘুরলে অনেকটা বেশি ভালো লাগে। তো আমাদের কিন্তু সচরাচর দেখা হয় না, তো যখন অনেকদিন পর দেখা হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ফাইনালি মন থেকেই বলতেছি, সুমাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং মিশুক মানুষ, যা সবার সাথে মিশে যায়। ঠিক আছে, তো আমার সাথে এমনভাবে মিশে গেছে আমি বুঝতেই পারিনি যে সে অপরিচিত কিংবা এরকম কিছু। তো আলহামদুলিল্লাহ, অনেক যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। ইনফ্যাক্ট আমিও ইনকাম করি। সো এই ভিডিওর লিঙ্কটা আমার কমেন্টে দেওয়া থাকবে, আপনারা এই লিঙ্কে ঢুকে ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটা দেখে ইনকাম করতে পারবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে একটা ভালো পরিমাণ ইনকাম আপনারা করতে পারবেন। খুশি আর আমাদের জন্য যে এই কয়দিন 3-4 দিন সে অনেক কষ্ট করে রান্না করছে। কি রান্না করছি এই কথা বাদ দেন, অন কথা হইছে যে আমি হইছি মিশুক, আপনি কি ঝগড়াইতে? আমাকে তো সবাই ঝগড়াইটাই চিনে, তাই না? আমার কণ্ঠ নাকি ঝগড়াইটা। সবাই বলে যে আপনি আপনার শাশুড়ির লগে ঝগড়া করেন, এখন আইসা আবার আমার লগে ঝগড়া লাগিয়ে দিতেছেন, আমার প্রশংসা করেন। আমি কি ঝগড়া করছি? ওর প্রশংসা করতেছি, ও ভাবতেছে ঝগড়া করতেছে। তাহলে মানে আমি একটা কথা বলি, কারো প্রশংসা সামনে করতে নাই, কারো প্রশংসা সামনে করলে একটু লজ্জা লাগে, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, যা করবেন প্রশংসা করেন আর বদনাম করেন সব কিন্তু সামনেই করতে হয়, আড়ালে করতে হয় না। আর হচ্ছে যে পাপিয়া হচ্ছে সুমাইয়ার ছোট যা, ওর সাথে আসলে সেরকম দেখা হলো না, কারণ ও গ্রামে ছিল, আজকেই চলে আসছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যাওয়ার পথে ও চলে আসছে, ওর সাথেও দেখা হয়ে গেল। তো অনেকটা ভালো লাগতেছে। তো সময় যেহেতু নাই, আজকে চলে যেতে হবে। ইচ্ছা ছিল আরো একটু ঘোরার, তো ঘুরতে পারলাম না। কোনো জায়গা নিয়ে আপনারা নিয়ে ঘুরতেই পারছি না, আমরা একটু ঝামেলায় আছি। কারণ আবার মানে আজকে আমরা বাড়ি যাইতেছি দেশে, তো ওই যে নেত্রকোনা সেলুন দেওয়া হয়েছে। বড়লোক মানুষ সব সময় বিজনেস সব বিজি থাকে। গরিব আমি হচ্ছে গরিব না, গরিব। তো যাই হোক, তুমি আচ্ছা গরিব তাহলে হাতে আইফোন কে? আইফোন কিন্তু ভাঙা চূড়া দেখাবো। গরিব তো আইফোন দেখেন আমার এটা ভালো, আমারটা ভাঙা চূড়া। আমি গরিব, ভাঙা হোক, তারপরও তো যাই হোক আমরা আসছি, তুমিও যাইও সময় করে, যেহেতু বিজনেসম্যান অনেক বিজি মানুষ, সময় পায় না। তো দয়া করে রিকোয়েস্ট করতেছি, আমাদের সবসময় ফ্রি থাকি, শুধু ফ্রি থাকেন আমার হাজবেন্ড, ওই আছে সারাদিন ওইটা নিয়ে আছে সারাক্ষণ, তার কাজ ব্যস্ত। বিজনেসম্যানের বউ সে তো আমার কোনো ব্যস্ততা নাই, আমি যদি বলেন তাই আজকে যাইতে পারবো না, আজকেও আমি যেতে পারি, বললে আমার কোনো সমস্যা নাই। আর সময় ভাবে বললাম না ব্যস্ত মানুষ, তো ওনারা কিন্তু গাজীপুরেও হচ্ছে পার্লার দিছে, গাজীপুরেও পার্লার দিছে, আবার সেম পার্লার আবার নেত্রকোনাতেও দিচ্ছে, তার মানে টাকাই টাকা। তো 20 তারিখে সেটার উদ্বোধন, তো সবার আমন্ত্রণ রইল। আপনি গাজীপুরে পার্লার সাবান না, যাই হোক সাবারে দিছে, আমরা পার্লার দিছি। এখন যে রানিং এ যে পার্লারটা আছে এটা হচ্ছে নবীনগর সেনা মার্কেট, এইখানে। আর দ্বিতীয় যে পার্লারটা দেওয়া হইতাছে এটা হচ্ছে নেত্রকোনা ছোট বাজার। প্রথম দ্বিতীয়, আর আমরা একটা কিছুই করতে পারলাম না। আপনারা যদি কিছু করেন করলেও কি আপনারা আমি খালি কাজ করেই পারি না। ঠিকই বলছো। আচ্ছা, কেউ যদি কিছু করে কখনো কি বলে আপনারটা গোপনে রাখছেন, গোপন ইনকাম হইতাছে, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, প্রিয় মানুষদের ছেড়ে যেতে অনেকটা খারাপ লাগে। প্রিয় মানুষদের মানে ছেড়ে যেতে অনেকটা খারাপ লাগে, যখন একসাথে হয় অনেক বেশি আনন্দ হয়। আর এই 2-3 দিনের কথা কিন্তু অনেক বেশি মনে পড়ে। তো যাই হোক, তারপরও মন যেতে না চাইলেও যেতে হয়, তারপর এখন চলে যাচ্ছে। তো ভালো থাকো পাপিয়া, সুমাইয়া, যাইও সময় করে। আচ্ছা, একদম সময় করে যাও। মানে আমার তোমার ভালো লাগে না চলে যেতে, মানে আপনারা আর 2-3 দিন থাকতে পারতেন, আমরা যদি না যাইতাম আজকে দেশে, তো আজকে যাওয়া লাগে দিতাম না, যেটা সত্যি কথা বলতাম। যার 2 দিন সময় আসলে আমাদেরও নাই, আমাদেরও কাজ আছে। আবার আয়ানকে স্কুলে ভর্তি করে দিছি, ওর হচ্ছে রবিবারে স্কুল আছে, তো আমাদেরও আগে ভাগে যেতে হবে, সেই জন্যই। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।